হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং। তো আমাদের গত 15 তারিখে আমাদের দেশে ঘটা করে স্বাধীনতা দিবস পালন হলো, আমরা পালন করেছিলাম। কিন্তু আজকে তোমাকে একটা প্রশ্ন করবো আমি, ঠিক আছে? তো আমরা তো জানি ফ্ল্যাগ হোয়েস্টিং অ্যান্ড ফ্ল্যাগ আনফার্লিং, এই দুটা মিনিংয়ের ডিফারেন্টটা একটু বলো। নমস্কার সবাইকে। আমরা সত্যি আমাদের মেজরিটি অফ বেশিরভাগ লোক আমরা জানি না যে ফ্ল্যাগ হোস্টিং মানে জাতীয় পতাকাটাকে নিচ থেকে উপরে তোলা হয়। আর ফ্ল্যাগ আনফার্লিং মানে কি, পতাকাটা তো উপরে থাকবে, ওটাকে খালি খুলে দেওয়া। আনফার্ল মানে খুলে দেওয়া হয়, ওখানে খুলে দেওয়া, গিটটা খুলে দেওয়া। দুটো বেসিক ডিফারেন্স। এখন আমরা এখন সংবিধানগতভাবে বেসিক ডিফারেন্সটা জানবো, ইতিহাসে যাওয়ার চেষ্টা করব। তো ফ্ল্যাগ হোস্টিং সর্বপ্রথম আমাদের দেশে হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। এই দিন আমরা স্বাধীন হই। অর্থাৎ ভারতবর্ষের প্রথম স্বাধীন পতাকা, ব্রিটিশ পতাকাটাকে সরিয়ে দিয়ে আমাদের স্বাধীন পতাকা নিচ থেকে উপরে তোলা হয়েছিল। এটাকে বল ফ্ল্যাগ হোস্টিং, মানে পতাকা উত্তোলন করলাম। মানে পতাকাটা আমরা আকাশের দিকে, খোলা আকাশের দিকে নিয়ে গেলাম, এখন আমরা স্বাধীন, আমাদের মাথা উঁচু হয়ে আছে। যেহেতু আমাদের মাথা আগে থেকে উঁচু হয়ে আছে, তো পতাকাটাকে তো আর নতুন করে তো হোস্টিং করার কোনো ব্যাপার নেই। ওটা তো 15 আগস্টের দিনই করতে হবে, কারণ যেহেতু ওই দিন আমাদের স্বাধীনতা দিবস, হ্যাঁ না? ওটা কাজ ওই দিন কে করেছিল? ওটা করেছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কারণ ওই সময় কিন্তু আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির পদ ছিল না। যদি রাষ্ট্রপতির পদ হতো, স্বাধীনতা দিবস কিন্তু রাষ্ট্রপতির হাতের দ্বারাই কিন্তু এই পতাকা উত্তোলন করা হতো। যেহেতু রাষ্ট্রপতির পদ ছিল না, তার জন্য রাষ্ট্রপতির এখানে কোনো ভূমিকা নেই। এটুকু বোঝা গেছে। তার জন্য আমরা জানি যে প্রধানমন্ত্রী সব সময় 15 আগস্টের দিন আমাদের ফ্ল্যাগ হোস্টিং করে, মানে পতাকাটা উত্তোলন করে। এখন প্রশ্ন হচ্ছে ফ্ল্যাগ আনফার্লিংটা কি? এটা হয় 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে প্রথম শুরু হয়েছিল। 1950 26 জানুয়ারি থেকে আমাদের ফ্ল্যাগ আনফার্লিং শুরু হয়। এই দিন মানে 26 জানুয়ারিতে 1950 সালে আমাদের মাননীয় রাষ্ট্রপতি, আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি শপথ গ্রহণ করেছিলেন। আর ওই দিনেই আমাদের সংবিধান কিন্তু গ্রহণ করা হয়। তাহলে আমাদের দেশে আমরা জানি যে সাংবিধানিক পদ হিসেবে কিন্তু রাষ্ট্রপতির পদটা কিন্তু সব থেকে উঁচুতে রাখা আছে। তার জন্য ওই দিন থেকে আমরা হলাম প্রজাতন্ত্র, মানে রিপাবলিক, একটা আমরা দেশে পরিণত হলাম। এই জন্য প্রজাতন্ত্র দিবসটা পালন করে আমাদের রাষ্ট্রপতি, মানে ওনার হাত দিয়েই পতাকাটা তো উপরে ওঠানো আছেই, ওটাকে নিচ থেকে উপরে তুলবো কেন? কারণ আমাদের তো স্বাধীন এখন। তো স্বাধীন ভারতের পতাকা কখনো নিচ থেকে উপরে তোলা হয় না। যেহেতু আমরা প্রজাতন্ত্র হয়ে গেছি, আমাদের একটা দেশ স্বাধীন হয়ে গেছে, তার জন্য 26শে জানুয়ারি আমাদের শুধু পতাকাটা উপরে থাকে, ওখানে ফুল মেরে দেওয়া হয়, ওখানে শুধু গিটটা খুলে দেওয়া হয়, মানে পতাকাটা শুধু খুলে দেওয়া হয়। বন্ধ অবস্থা থাকে ওটা খুলে দেওয়া, আনফার্ল করে দেওয়া হয়। ওটাকে বলে ফ্ল্যাগ আনফার্লিং। ব্যাপারটা বোঝা গেছে? কারণ 1950 সালে 26 জানুয়ারিতে আমাদের রাষ্ট্রপতিও শপথ গ্রহণ করেন। ওই দিনেই আবার সংবিধান গ্রহণ করা হয়। সংবিধানটা হচ্ছে দেশের একটা কানুন বই। কানুন বইয়ে রাষ্ট্রপতির পদ প্রথমে রাখা হয়েছে। তার জন্য রাষ্ট্রপতির দ্বারাই ভারতের ন্যাশনাল ফ্ল্যাগটাকে আনফার্ল করা হয়, প্রধানমন্ত্রী দ্বারা হয় না। যেহেতু এটা পরম্পরা চলে আসছে, 15 আগস্ট ওটা প্রধানমন্ত্রী করবে, আর 26শে জানুয়ারিটা ওটা রাষ্ট্রপতি করবে। আর ওই সময় যদি আমাদের রাষ্ট্রপতির পদ থাকতো, কিন্তু প্রধানমন্ত্রী করতেন না, কি করতেন? রাষ্ট্রপতিই করতেন। দুটো কাজই রাষ্ট্রপতিই করতেন। হোস্টিং আর আনফার্লিং দুটোই কিন্তু রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি পদ ছিলই না, তো প্রধানমন্ত্রী ছিল। 1950 সালে 26শে জানুয়ারি সে প্রথম রাষ্ট্রপতির পদটা আমাদের সংবিধান গ্রহণ করা হয়। এটা ডিফারেন্স। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে? একদম। থ্যাংক ইউ।